আজকের মিনি ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিন কি করলাম, কিভাবে আমার দিন কাটলো এবং তোমাদেরকে ডেনমার্কের একটি অন্যতম বড় সুপার শপেও নিয়ে যাব এবং দেখাবো সেখানে কি পাওয়া যায়। ওয়েলকাম টু আ নিউ মিনি ভ্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আগের দিনের অনেকগুলো হাঁড়ি পাতিল জমে আছে। আমি আসলে সারাদিন এত কাজ করেছিলাম যে গতকাল রাতে আর এগুলো ধুইতে ইচ্ছা করেনি, সো এগুলো সব এখন আমাকে ধুতে হবে। দেখো এগুলাকে এমন ভাবে এত সুন্দর করে ধুইছি যে একদম আমার চেহারা দেখা যাচ্ছে এটার মধ্যে। আসলে আমি অনেক একটা কাজের মেয়ে, তাই না? আর আমি যেখানে ভয়েস ওভার দিচ্ছি আর ওই সাইডে এত আওয়াজ করতেছে, আমি কি বলবো, আমার খুবই বিরক্ত লাগতেছে। এত আওয়াজ করেন না। যাই হোক, ছেলে মানুষের কথা বাদ দিয়ে চলো আমরা ভ্লগে আগাই। এখন আমি রান্না করব, এই জন্য অ্যাপ্রনটা পরে নিয়েছি, নাহলে আমার এই সাদা সুন্দর সোয়েটারটার মধ্যে সব ঝুল পড়বে। আর আমি দেখো রিক্সা দেখাচ্ছি, কারণ আমি রিক্সাকে অনেক মিস করি এখানে আসার পরে। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি, আর এগুলা হচ্ছে স্কিনলেস এবং বোনলেস পাঙ্গাস মাছ। আমার কথা হইলো পাঙ্গাস মাছের মধ্যে কি এমন কাটা বা কি এমন স্কিন থাকে, কিন্তু এমন কোনো কাটা তো থাকে না। যাই হোক, এটা ওদের এখানে স্কিনলেস বোনলেস, তো এটাকে আমি 5 ভাগ করলাম। আর আগের দিনও ভ্লগের মধ্যে বড় যেই ভ্লগটা দিয়েছি সেটাতে তোমরা দেখেছো আমি ফুলকপির তরকারি খেয়েছি, কিন্তু ওই ভ্লগটা আসলে অনেকদিন আগে করা। এর মাঝে আমি বিরিয়ানি, মুরগির মাংস, গরুর মাংস অনেক কিছুই রান্না করেছিলাম। তো আজকে আবার ইচ্ছা করছিল সবজি খাই। এখানে সবজির এত দাম যে কি বলবো। সবজি রান্না করতে গেলে তো অনেক কিছু লাগে একটা সবজির মধ্যে, মাছ, তারপরে সবজির মধ্যে তো সব ধরনের ইনগ্রিডিয়েন্টস লাগে। তো দেখা যায় দিন শেষে মাংস রান্না করলেই সবজির চেয়ে দাম কম পড়ে। এই জন্যই সবাই বলে যে বাইরের দেশে সবজির দাম এত বেশি, এর থেকে মাংসের দাম কম। ফুলকপিটাকে কেটে তারপর সবগুলো সবজি কেটে নিচ্ছি। সবজি তো আর কি বিভিন্ন কালারের ক্যাপসিকাম আর কি দিচ্ছি এখানে। ক্যাপসিকাম গুলো সবগুলো ভালো করে ধুয়ে তারপর ভাবলাম একটা আলুও দেই, কারণ অনেকগুলো আলু আছে স্টকে। যাই হোক, তারপর রান্না বসিয়ে দিয়েছি। আর দেখো আমি ডাল রেখেছি কোথায়। এখন দেখো আমি কত ঝটপট 1 মিনিটের মধ্যেই রান্না শেষ করে ফেলবো। আসলে কি 1 মিনিটে রান্না শেষ করা সম্ভব? যদি সম্ভব হতো তাহলে কত ভালো হতো, তাই না? আচ্ছা, তোমরা কারা কারা আমার ভিডিও ইউটিউবে দেখো এবং ফেসবুকে দেখো কমেন্ট করো। আর যারা যারা আমার ফেসবুক পেজে ভিডিও দেখো তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিও, এবং যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখো তারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি ফুলকপির পাশাপাশি ডালও রান্না করব। আমার ডাল খুব পছন্দ। রান্না শেষ হয়ে গিয়েছে প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পরে। এখানে তো দেখিয়ে দিলাম কত দ্রুত, কিন্তু আসলে কিন্তু এত দ্রুত রান্না করা সম্ভব না। ভাত রান্না করেছি, ফুলকপির তরকারি এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে, তাই না? আর রান্না করেছি হচ্ছে ডাল। আচ্ছা, তোমাদের যদি আমাকে কোনো বিষয়ে কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর দেখো এখানে আমি একটু আমার চুল নিয়ে ঢং করতেছি, কারণ কয়েকদিন আগে আমি আমার হেয়ার কাটটা দিয়েছি। যারা যারা জানতে চেয়েছিলে যে আমি কি হেয়ার কাট দিয়েছি, আমার এটা হচ্ছে স্টেপ লেয়ার। আমি আমার ইউনিভার্সিটির ক্লাব পার্লার থেকে হেয়ার কাটটা দিয়েছি। যাই হোক, এরপর আমরা খাবার খেতে বসেছি এবং খেতে খেতে কিন্তু অলমোস্ট 4টা বেজে গিয়েছে। এরপরে আমি গিয়েছিলাম একটু ইউটিউবে লাইভে। তো তোমরা তো যারা যারা জয়েন করেছিলে সেই লাইভে তারা দেখেছোই, আর যারা লাইভটা মিস করেছো তারা নেক্সট লাইভে থাইকো। এখন আমি যাব একটু আমাদের বাসা থেকে সিটিতে হাঁটাহাঁটি করতে, কারণ আমার বাসায় একা একা বসে ভালো লাগছিল না এবং এখানকার ওয়েদারটাও বুঝতে হবে এবং আরো ভালো করে সবকিছু চিনতে হবে। এজন্য আমি মাঝে মাঝে একা একা বেরিয়ে যাই। আর এই দেখো আমার ঢাকা ইউনিভার্সিটির কিচেইন। আমার বাসার পেছনেই 2-3 মিনিট দূরত্বে একটা বাস স্টপেজ আছে, ওই তো সামনে রাস্তা পার হয়ে ওই পাশে। তো আমার এই জন্য যেতে কোথাও বেশি একটা প্রবলেম হয় না। যাই হোক, তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করো যে আপু তোমার ঢাকা ইউনিভার্সিটির ভ্লগ গুলো অনেক মিস করি। চিন্তা করো, তোমরা তো শুধু আমার ভ্লগ দেখতে, আর আমি তো আমার ইউনিভার্সিটি লাইফ পার করে এসেছি। সো আমি কতটা মিস করি আমার ইউনিভার্সিটিকে, এবং আমি আসলে অনেক বেশি মিস করি। এখানকার রাস্তাঘাট বিল্ডিং গুলো দেখতে প্রায় একই রকম সব, মানে তুমি যেই রাস্তায় যাও না কেন দেখে মনে হবে যে একই রাস্তায় আবার চলে আসছি। আজকে আমার জুতার ফিতা বারবার খুলে যাচ্ছিল। এর কারণ হচ্ছে জিন্সের নিচে যেই সেলাইটা থাকে এটা তো শক্ত থাকে, এই কারণেই মেবি জুতার ফিতা বারবার খুলে যায় এবং এটা অনেক প্রবলেম করে, বারবার লাগাইতে হয় এই শীতের মধ্যে। এটা খুবই কষ্টদায়ক। এখন চলো তোমাদেরকে নিয়ে যাই ডেনমার্কের একটি অন্যতম বড় সুপার শপ, যেটার নাম হলো নেটো। ক্রিসমাসের অনেক কিছু বিভিন্ন সুপার শপে সেল করছে এবং কি কি নতুন নতুন সেল করছে, কোথায় কি ডিসকাউন্ট আছে এগুলোই দেখতে চলো যাই, তোমাদেরকেও নিয়ে যাই। প্রথমেই এসেছি ফলের সেকশনে এবং এখানে অনেক ধরনের ফল। ডেনমার্কের মানুষ প্রচুর ফল খেতে পছন্দ করে। এটা আমার ফ্রিজেও আছে অনেকগুলা, কিন্তু আমার খাওয়া হচ্ছে না, নষ্ট হবে যা মনে হচ্ছে। বাঁধাকপি, তারপর এখানকার যে মিষ্টি কুমড়া, বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের মিষ্টি কুমড়া। আর এই যে এই বাঁধাকপি তো আমাদের দেশেও আছে নিশ্চয়ই। আসলে বাংলাদেশে কি নেই, বাংলাদেশে সবই পাওয়া যায়, বরঞ্চ বাইরে যা পাওয়া যায় তার থেকে অনেক বেশি কিছু বাংলাদেশে পাওয়া যায় আমার কাছে মনে হয়। এখানে সবকিছু রেডি ফুড, একদম রেডি টু ইট। ওই যে নিচে সবগুলোর দাম লেখা আছে। পাস্তা 24 ক্রোনা, তারপরে কোকা কোলা 18 ক্রোনা লেখা মনে হচ্ছে ওখানে, তারপর এটা 5 ক্রোনা। এখানে হলো সব বেকড ফুড। আমি তো আগেও বলেছিলাম আমার ভিডিওতে যে ড্যানিশরা বেকড ফুড অনেক বেশি পছন্দ করে, আর ডেনমার্কের কারেন্সিকে বলা হয় ক্রোনার। আমি এই যে এই বানটা কয়েকদিন আগে খেয়েছিলাম এবং উপরে একটা মাফিন আছে ওটাও খেয়েছি। মাফিনটা হলো
8 ক্রোনার এবং ওই বানটা হচ্ছে 7 ক্রোনার। 1 ক্রোনা সমান হচ্ছে বাংলাদেশি টাকায় 20 টাকা। সো 7 ক্রোনা 8 ক্রোনা সমান কত হয় তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা যাই হোক, এখানে সব ব্রেড আছে, ড্যানিশ ব্রেড। এখন চলো আমরা একটু সামনের দিকে আগাই এবং দেখি এদিকে কি কি আছে ক্রিসমাসের এই যে বিভিন্ন ডেকোরেশনের, আর এই যে এখানে বিভিন্ন কালারের পানীয়। ড্যানিশ স্টোর গুলাতে এগুলা খুবই কমন, কারণ যেহেতু এটা একটা শীতের দেশ এবং শীতের দেশে এগুলা মানুষ খুবই খায় আর কি ওরা। যাই হোক, এখানে ইন্ডিয়ান টনিক একটা, এটা আসলে কি আমি বুঝতে পারছিলাম না, তোমরাই বলো ইন্ডিয়ান টনিক জিনিসটা আসলে কি। বয়মের মধ্যে এগুলো দেখতে একদমই স্পঞ্জের মিষ্টির মতো লাগছিল বা রসগোল্লার মতো, কিন্তু নিচে ড্যানিশ ভাষায় অনেক বড় করে কিছু লেখা, যেটা আমার আর পড়তে ইচ্ছা করলো না। তারপর আরেকটু সামনে এগিয়ে এখানে বয়মের মধ্যে কিছু একটা, যেটা কিনা আমি জানি না কি এগুলা। যাই হোক, সামনে এসে আমি ক্রিসমাসের ডেকোরেশন দেখছিলাম। এই যে এটাকে জানি কি বলে, সান্টা ক্লজ না, সান্টা ক্লজ, এবং সামনে আরো একটা সুন্দর সান্টা ক্লজ আছে। এটার অনেক সুন্দর দাড়ি দেখো, সাদা সাদা বড় বড় দাড়ি। আমি যেহেতু ডেনমার্কে নতুন, এখানকার অনেক কিছুই আমি জানি না বা বুঝি না, সো আমিও এক্সপ্লোর করছি এবং সেই সাথে তোমরাও আমার সাথে সাথে এক্সপ্লোর করো। কোনো ব্যাপারেই আমি কোনো মিস ইনফরমেশন দিতে চাই না বা কোনো মিস ইনফরমেশন চলে যাবে এমন কোনো কিছু করতে চাই না। এই দেখো এটা কি কিউট। আর এখানে ক্যান্ডেল, এখানকার মানুষ ক্যান্ডেল এত পছন্দ করে, আমি দেখি সব বাড়ির মানে জানালা দিয়ে ক্যান্ডেল জ্বলতেছে, খুব সুন্দর লাগে দেখতে। আমিও সামনে ভাবতেছি ক্যান্ডেল জ্বালাবো আমার বাসায়। এখন আর একটু সামনে এসে তো আমি পুরাই অবাক, দেখো বিভিন্ন কালারের পানীয়। তোমাদেরকে তো একটু আগে বললামই এটা ডেনমার্কে খুবই কমন। ডেনমার্ক কেন, সব শীতের দেশেই এটা খুব কমন। তাদের সুপার শপ গুলাতে এগুলা থাকবেই মাস্ট, এগুলো ওদের জন্য কোনো বড় ব্যাপার না। চলো আমরা একটু সামনে আগাই এবং এখান থেকে বের হয়ে যাব। আর বের হইতে হইতে দেখো আমার জুতার লেস আরো একবার খুলে গিয়েছে। এটা নিয়ে আমি আসলে কি করব বুঝতেছি না। এই শীতের মধ্যে খুবই বিরক্ত হয়ে আমি এখন আমার বাসায় চলে যাচ্ছি। আর আমার বাসার পেছনেই কিন্তু একটা সুপার শপ আছে এবং এখানে মোটামুটি সবই পাওয়া যায় গ্রোসারি। বাসায় আসার পর প্রথমেই আমি আমার ফেস ক্লিন করব, কারণ গত কয়দিন ধরে এটা আমি একটু স্কিপ করতেছিলাম, মানে মুখ ধোয়াটা, কারণ এত শীতের মধ্যে কি বলবো। যাই হোক, এই কারণে আমার ফেসে অনেক পিম্পল টাইপের বাম্পস উঠছে। বাইরে থেকে এসে কিছু একটা খেতে ইচ্ছে করছিল ঝাল ঝাল, তাই একটু নুডলস বসালাম। আর নুডলস আমি রান্না করতে পারি না তেমন ভাবে, আমি নুডলস আসলে পছন্দও করি না, কিন্তু এখানে আসলে খাওয়ার মতো তেমন কিছু নেই, এই কারণে এই নুডলসটা বাধ্য হয়ে খাই। আমি নুডলসের মধ্যে মেইনলি সিদ্ধ করে তারপর এটার মধ্যে একটু প্রাণের বোম্বাই আচার দিয়ে দিই। আর এটা একটা ড্যানিশ চিলি অয়েল বলে এটাকে। এটা হচ্ছে ওদের জন্য মানে অনেক বেশি ঝাল, মানে ওরা এটা খাইলে একদম প্রচুর ঝাল ওদের জন্য, আর আমাদের জন্য এই বোম্বাই মরিচ, মানে এই দুইটাকে যদি পাশাপাশি রাখি, আমাদেরটা তো ঝালে একদম পুরো সেরা, আর এটার মধ্যে কোনো ঝালই নাই, ট্রাস্ট মি। তারপরও এটা খাইলে মানে ওদের জন্য এটা সেরা ঝাল। বাট ফ্লেভার ওয়াইজ বোথ আর গুড ইন দেয়ার ওন ওয়ে, কারণ ড্যানিশদের যেটা এটার মধ্যে একটু রসুনের ফ্লেভার আছে। আমি দুইটা ঝালই একসাথে মিক্স করে নিয়ে বসে গিয়েছি। আর আমাদের যে বোম্বাই মরিচের আচারটা, এটা তো আমি একটুখানি দিতেও ভয় পাচ্ছিলাম, কারণ এটা আসলেই অনেক ঝাল। তোমরা যারা যারা খেয়েছো তারা জানো। নুডলসটা কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো এবং পছন্দ করো তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিও এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা যারা টিকটক থেকে ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলি যে আমার ইউটিউব এবং ফেসবুকে পেজ এবং চ্যানেল আছে, দুইটার নামই হচ্ছে ইভাস, IVAAS। আল্লাহ হাফিজ, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভ্লগ।